অবশেষে অন্নপূর্ণা যোজনার সমস্ত মহিলাদের জন্য দারুণ খুশির খবর। দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল থেকে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আগামীকাল 17 তারিখ এবং আগামীকাল থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ট্রান্সফার করা হবে। আর এই খুশির খবরের মধ্যে কিছু খারাপ খবরও রয়েছে, কারণ প্রচুর মহিলারা এই 17 তারিখে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন না। প্রচুর সংখ্যক মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এই আগস্ট মাসে। দেখুন, বর্তমানে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে যে কারা এই টাকা পাবে, কাদের আবেদন বাতিল হতে পারে, টাকা না এলে কি করতে হবে এবং নতুন করে আবেদন বা তথ্য সংশোধনের সুযোগ সুবিধা কি আবার দেওয়া হবে। দেখুন, নতুন আপডেটে যে সমস্ত জিনিসগুলি জানানো হয়েছে, যেমন কারা টাকা পেতে চলেছেন এই আগস্ট মাসে, কারা কারা টাকা পাবেন না, যদি তারা টাকা না পান তাহলে তারা কি করবেন, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বহুল চর্চিত এই অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন মহিলারা এবার থেকে প্রতি মাসে 3,000 টাকা করে এই প্রকল্পের সুবিধা পাবেন। চলতি মাসের 17 তারিখ থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। এবারে এই আগস্ট মাসের 17 তারিখ থেকে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে, কিন্তু পরের মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আগস্ট মাসের 17 তারিখে কোন কোন মহিলারা টাকা পাবেন এবং কোন কোন মহিলাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা আর টাকা পাবেন না। দেখুন, গত বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ের অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। আমরা যেহেতু সংকল্পপত্রে ঘোষণা করেছিলাম, আমরা প্রথম জুন মাসে 28 লক্ষ বেনিফিশিয়ারিকে অনলাইন এবং অফলাইনের মধ্যে দিয়ে আমরা শুধু প্রোগ্রামটা লঞ্চ করেছিলাম। আর এটা করার পিছনে অনেকগুলি কারণ ছিল। প্রথমত সরকারি টাকা, আর এই সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থ নয়-ছয় করার কোনো অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। তাছাড়াও বিগত দিনের লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা যোজনা একটা সম্পূর্ণভাবে মহিলাদের একটি স্কিম। তার বয়স নির্দিষ্ট করা হয়েছে 25 থেকে 60 বছর। সেক্ষেত্রে কোনো পুরুষ বা 25 বছরের কম বয়সী মহিলারা এই টাকা পাওয়ার যোগ্য নন। শুভেন্দু অধিকারীর কথায় বিগত সরকার যখন প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন তখন খুব অনিয়মিতভাবে প্রায় 9 মাস গেছে 500 টাকা করে ভাতা দিয়ে, এবং প্রতি মাসেই তাদের সংখ্যা এদিক ওদিক হয়েছে। নির্বাচনের আগেই তড়িঘড়ি করে 2 কোটির আশেপাশে কিছু সংখ্যা হবে, 1,500 টাকা করে তারা ট্রান্সফার করে মাত্র 2 মাসের জন্য। আর আমরা দেখলাম এই লক্ষ্মীর ভাণ্ডারের লিস্টটাকে যদি ডাইরেক্ট অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করে দেওয়া হয়, তাহলে এসআইআরে নাম গেছে এমন অনেক ব্যক্তি রয়েছে, ভারতীয় নন এমন অনেকে রয়েছে, অনেকের মৃত্যু হয়েছে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারে অনেক পুরুষের নাম ছিল। তো সেই কারণে আমরা নতুন সরকার স্বচ্ছতার ভিত্তিতে এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আমরা ফর্ম চালু করি এবং আমাদের পোর্টালও লঞ্চ করি। মুখ্যমন্ত্রী বলেন, জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলাদের অ্যাকাউন্টে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আছে আমাদের কাছে। অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে টাকা দেওয়া হয়নি। তাই আমরা আমাদের ভিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি। জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত পোর্টালে চালু ছিল আবেদনের। এখানে প্রায় 1,70,00,000 বা তার কিছু বেশি হবে এমন আবেদন জমা পড়ে, যার মধ্যে জুলাই মাসের অন্নপূর্ণা যোজনার প্রাপকরাও ছিলেন। আবার অনেকে টাকা পাননি এমন অভিযোগও ছিল। আবার অনেকের বক্তব্য ছিল যে যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নন তারাও কিন্তু টাকা পেয়েছেন। তাই আবার আমরা নতুন করে ভেরিফিকেশন করেছি এবং যারা ইতিমধ্যে ভেরিফাইড হয়েছেন তাদেরকে এই আগস্ট মাসের 17 তারিখ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। এত বিরাট এলাকা, বিরাট টাকা, তাই টাকা ট্রান্সফার করতে 2-3 দিন সময় লাগবে। তারা টাকা ট্রান্সফার করতে থাকবে। তাই আপনারা 17 তারিখেই সমস্ত মহিলারা টাকা পাবেন না। কিছু মহিলারা 17 তারিখে টাকা পাবেন এবং বাকি মহিলারা 2-3 দিনের মধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন, যারা বৈধ, তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারবেন।
তো আপনারা এতক্ষণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি শুনলেন। আর এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই যে নতুন করে ভেরিফিকেশন হয়েছে, সেই ভেরিফিকেশনের মধ্যে যারা যোগ্য, যারা ভেরিফাইড হয়েছে, তারাই শুধুমাত্র এই 17 তারিখ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন। এবং 17 তারিখেই সমস্ত মহিলারা টাকা পাবেন না, 2-3 দিন টাইম লাগবে। কিছু সংখ্যক মহিলারা 17 তারিখে টাকা পাবেন এবং বাকি মহিলারা 2-3 দিনের মধ্যেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং যে সমস্ত মহিলারা এই যে 2-3 দিনের মধ্যেও টাকা পাবেন না, মানে এই আগস্ট মাসে যারা টাকা পাবেন না, তাদের জন্য একটি অভিযোগ পোর্টাল লঞ্চ করা হবে এবং সেই অভিযোগ পোর্টালেই আপনাদের অভিযোগ আপনারা জানাতে পারবেন।